যে যেই শহরে আমরা চলতে পারি না সেই শহরে আমরা কাউকে নিরাপদভাবে চলতে দিব না। এক জায়গায় বসানো দরকার, এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি, আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। সুতরাং আমাদের আপাতত সিদ্ধান্ত, আমরা নতুন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না, তবে আমরা রাজনীতি করব, সেটা জুলাইয়ের রাজনীতি, সকলকে সাথে নিয়ে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ভাই একটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন। আমরা দেখেছি গতকাল বনশ্রীতে 10:45-এর দিকে ডাকাতির ঘটনা ঘটেছে, ঠিক 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং ঠিক রাত 3টা এই সময়ে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি সংবাদ সম্মেলন করেন। আমার আপনার কাছে প্রশ্ন, এটা কি পুরনো দিনের নেতাদের মতো একটা সংবাদ সম্মেলন কি না? কারণ রাত 3টার সময় দেশের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে রাত 3টার সময় এরকম একটা সময়ে সংবাদ সম্মেলন ডাকাটা আসলে কতটুকু যৌক্তিক? আরও একটা প্রশ্ন, আপনি বলেছেন যে প্রত্যেকটা ঘটনার সাথে একটি একটি করে ভিডিও ভাইরাল হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি বিষয়টি খোলামেলা করেননি। বিষয়টি যদি আমাদেরকে আরেকটু খোলামেলাভাবে বলতেন, আপনারা রিসার্চ করে কতটুকু পেয়েছেন বা ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আপনারা কতটুকু পেয়েছেন? থ্যাংক ইউ ভাই। সংবাদ সম্মেলনের ব্যাপারে একটা কথা বলি, যে এটা কতটুকু সঠিক জানি না, দেখেছি সেই রাত 3টার সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েও আরেক সাংবাদিক আবার ছিনতাইয়ের মুখোমুখি হয়েছে। এটা ভুল তথ্য। ভুল তথ্য হলে তাহলে তো অবশ্যই আমরা এটা অ্যাকনলেজ করছি না। যেটা ব্যাপার, আমরা এটাকে রেগুলেটরি করতে বলতে চাই, এইটা সম্ভবত উনি পারিবারিক চাপে সংবাদ সম্মেলনটা করতে রাত 3টে বাধ্য হয়েছেন। যারা ছিনতাইয়ের কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয় স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে এখন তুমি কিছু বলবা কিনা বলো, এই জন্য উনি বলতে পারেন, অথবা বয়সের ভারে নুজো হয়ে উনি সময়ের জ্ঞান হারাই ফেলছেন। রাত 3টের সংবাদ সম্মেলন দেখবে কে আর কাভার করবে কে ভাই? রাত 3টের সংবাদ সম্মেলন না করে পুলিশের 10টা গাড়ি নিয়ে আপনি বড়শ্রী গিয়ে দাঁড়াই থাকেন যে কার বুকের পাটা আছে, আয় পারলে চাঁদাবাজি কর। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই, আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার এক এক এলাকায় গিয়ে দাঁড়ান, পুলিশ নিয়ে দাঁড়ান, র্যাব নিয়ে দাঁড়ান, সেনাবাহিনী দিয়ে দাঁড়ান, মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ ঠ্যাং বাইনে হাতে দিয়ে দিন। আপনি সেইটা পারেন না, আপনি এসি রুমের মধ্যে সংবাদ সম্মেলন করবেন, এটা তো মস্করা। আমরা মনে করতেছি এটা উনি পারিবারিক চাপেও করতে পারে আত্মীয় স্বজনের কারণে, অথবা উনি বয়সের বাইরে নুজ্জ হয়ে সময় জ্ঞান তো নাই, তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ, কি বলবো, তো ওনারে আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারা সেটি বলবার চেষ্টা করবো। দ্বিতীয়ত আপনারা বলেছেন যে ভিডিওগুলো ফুটেজগুলো ছাড়া হচ্ছে, ভাই এখানে আমরা ভিডিওটা কে করছে এটা আমরা বলছি না, কিন্তু খেয়াল করেন এখন প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন, ঘর থেকে বের হতে পারে না। আমরা স্পষ্ট মনে করি, হ্যাঁ অবশ্যই এটার তো রেকর্ড আছে, গতকাল তো আওয়ামী লীগের মিটিংয়ে বলেছে যে যেই শহরে আমরা চলতে পারি না সেই শহরে আমরা কাউকে নিরাপদভাবে চলতে দিব না। আওয়ামী লীগ প্রতিদিন এমন থ্রেট দিচ্ছে। সুতরাং এই সন্ত্রাসী চাঁদাবাজগুলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে গণহত্যাকারীদের সাথে সম্পৃক্ত। তারা শুধু চাঁদাবাজি করে ক্ষান্ত হবে না, জনমনে এমন ভীতি তৈরি করবে যাতে এই জুলাইয়ের সরকার ব্যর্থ হয়ে যায়। আমরা এটাকে দুটো কোরিলেটেড মনে করি।